হ্যালো এভরিওয়ান, আজ বিকালবেলা চলে এসেছিলাম আলিপুর জেল মিউজিয়ামে, যেটি অনেক দিন ধরে জেল ছিল, ব্রিটিশ টাইম থেকে থেকে স্বাধীন ভারত অবধি। বাট এখন সেটাকে রিসেন্টলি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট মিউজিয়াম করে দিয়েছে। তো সেই মিউজিয়ামে বিভিন্ন রকমের যে পুরনো দিনের ব্রিটিশ আমলের মেনলি স্বাধীনতা সংগ্রামীদের সেল, নেহেরুজির সেল থেকে শুরু করে কাজী নজরুল ইসলামের সেল অ্যান্ড বিভিন্ন রকমের যে তোমার আর আদার স্বাধীনতা সংগ্রামী ছিল তাদের ওপর যে অত্যাচার যতটা ভয়ঙ্কর, মানে এখানে না এলে বোঝা যাবে না। আমি এখানে এসেই ভিডিওটি করছি, মানে না হলে বোঝা যাবে না। তো আমি দেখাবার চেষ্টা করব যে বেশিরভাগ বিশেষত বাঙালি যে বিপ্লবী তাদের যে জেলবন্দি দশা, এর পেছন দিকেই একটি পুরনো কক্ষ আছে যেটা সংস্কারও করা হয়নি, কারণ সেটা গভর্নমেন্ট দেখাতে চাইছে এইভাবেই যে সংস্কার না করে কিভাবে ছিল সেই পুরনো দিনের জেলের অবস্থা, সেইটাই ফুটিয়ে তুলতে চাইছে, ওই জন্য সংস্কার করেনি। সেই যে সব ভিডিওটি এরপরে আছে। নেহেরুজির সেল আছে, যেখানে নেহেরুজি বন্ধু ছিলেন, যেখানে ইন্দিরা গান্ধী দেখা করতে এসেছিলেন, একটি গাছের তলায় বসে ওনারা কথা বলেছিলেন। তো এই ভিডিওটি পুরোপুরি দেখবেন। খুবই ভারতের স্বাধীনতা সংগ্রামের একটা অন্যতম নিদর্শনের জায়গা, যেখানে এত টর্চার সহ্য করতে হতো বাঙালি বিপ্লবীদের, অন্যান্য বিপ্লবী প্লাস মেনলি বাঙালি বিপ্লবীদের। বেশিরভাগ জায়গায় আমরা শুনে থাকি বাঙালি খুব অলস কুঁড়ে জাতি, যেটা স্বাধীন ভারতে বিভিন্নভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে। তো আসলে বাঙালি কুঁড়ে ছিল কি না, এগুলো হচ্ছে তার জলজান্ত প্রমাণ। কোনো কুঁড়ে জাতি কখনো নিশ্চয়ই লড়াই করে এইভাবে চাবুক খেত না বা এরমভাবে জেলে বন্দি থাকতো না। দেখো তোমাদের সেই জেলের কক্ষগুলো যেগুলো আজকে মিউজিয়াম। তো ভিডিওটি অবশ্যই সবাই দেখো, যতদূর সম্ভব লাইক ও সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা এবং শেয়ার করো। যে বিশেষত আমি বাঙালিদের বলছি, যারা বাঙালি ভিউয়ার, যাতে ভারতে যে ছবিটা তৈরি করা আছে যে বাঙালিরা খুব ভীতু বা বাঙালিরা খুব মানে কি বলবো অলস, তারা কাজ করে না, তারা লড়াই করে না, তো অ্যাকচুয়ালি সেটা সত্যি না মিথ্যে, এটা হচ্ছে তার সবথেকে বড় প্রমাণ। এরকম আরও অনেক প্রমাণ আছে, আন্দামান আছে, অনেক প্রমাণ আছে এরকম। ঠিক আছে, চলো তাহলে, থ্যাংক ইউ। হাজরা থেকে অটো ধরে নামলাম ঠিক আলিপুর মিউজিয়ামের সামনে। জাস্ট রাস্তাটা তৎকালীন রাস্তার ওপরেই আলিপুর মিউজিয়াম বড় করে লেখা আছে। হাজরা মোড় থেকে মেট্রোতে জ্যোতির্দাস পার্কে নেমে হাজরা মোড় থেকে জাস্ট একটু এগোলেই এখানে একটি লাইট অ্যান্ড সাউন্ড শো হয় সন্ধ্যেবেলা। সেটার টিকিট ভ্যালু 100 টাকা। এমনি নর্মালি জাস্ট যদি তোমরা সবাই ঢুকতে চাও 30 টাকা জাস্ট প্রবেশ মূল্য আছে। টিকিট কাউন্টার একদম সামনেই দেখতে পাচ্ছ। চলো ভেতরে যাওয়া যাক, ভেতরে গিয়ে দেখা যাক। প্রথমেই ঢুকেই তোমরা দেখতে পাবে নেহেরুজির সেল, যেখানে নেহেরুজি বন্দী ছিলেন, নেহেরু কক্ষ। একদম ঢুকেই বাঁদিকে। চলো ভেতরে দেখা যাক। এখানে যে দেখতে পাচ্ছ এটা ইন্দিরা গান্ধীর একটি পুতুল করে রাখা আছে, মানে ইন্দিরা গান্ধী দেখা করতে এসেছিলেন নেহেরুজির সাথে, এবং এই ঠিক যে গাছটার তলায় পুতুলটা আছে ওই গাছটার তলায় বসে দুজনে কথা বলেছিলেন, ওই জন্য এটা করা আছে। 3টে কক্ষ বিশিষ্ট একটি জেলখানা। একদম যে বাঁ পাশেরটা, ওখানে নেহেরুজি ছিলেন। এই সেলটায় নেহেরু সেল পরিষ্কার লেখা আছে। 17 ফেব্রুয়ারি থেকে 7 মে উনি বন্দী ছিলেন এখানে। ভেতরে ওনার একটি মূর্তি করা আছে। 7ই মে, 17 ফেব্রুয়ারি 1934 থেকে 17ই মে 1934 উনি এখানে বন্দী ছিলেন। এখানে দেখছো ছিটকানিটা এমনভাবে করা আছে যাতে কেউ ভেতর থেকে কোনোভাবে ঠেলে খুলতে না পারে।
ওখানে পাথর দেওয়া একদম সেট করা, যাতে বাইরে থেকেই খোলা সম্ভব শুধুমাত্র। এটি পাশের কক্ষ। তার পাশে আরেকটি কক্ষ। চিটকিনিগুলো একই রকমভাবে করা আছে। খুবই ছোট ছোট ঘর, অস্বাস্থ্যকর থাকবার পক্ষে। চলো বাইরেটা যাওয়া যাক। এই গাছের তলাতে ইন্দিরা গান্ধী এবং নেহেরুজি একসাথে কথা বলেছিলেন বসে, জাস্ট সেটা স্মৃতির জন্যই এইখানটা এটা বাঁধানো আছে, এবং একটা ইন্দিরা গান্ধীর কম বয়সের একটি পুতুল বানানো আছে। ঠিক এই গাছের নিচে। ওইখানে ঘর। এবার চলো অন্য দিকটা দেখা যাক। এখানে একটু এগোলেই দেখবে একটি গাইড করে দেওয়া আছে। বাঁদিকে আছে কাজী নজরুল ইসলামের যেখানে বন্দী ছিলেন, ঠিক কাজী নজরুল ইসলামের সেলটি বাঁদিকেই রয়েছে একদম। নজরুল সেল। চলো ভেতরে গিয়ে দেখা যাক। এই দেওয়ালগুলো সব রেনোভেট করা, বিল্ডিং সেই পুরনো, সেই ব্রিটিশ আমলের 1900 সালে তৈরি হওয়া, কিন্তু সব রেনোভেট করা। নজরুল সেল, নজরুলের কক্ষ। ভেতরে নজরুল ইসলামের একটি মূর্তিও করা আছে, জাস্ট সুন্দর করে ঘরটা সাজানো। বই আছে। কম বয়স থেকে বেশি বয়স অব্দি ছবি। খুবই সুন্দরভাবে ঘরটি করা, তোমরা সবাই দেখতেই পাচ্ছ। নজরুল ইসলামের একটি মূর্তি আছে। চলো এবার একটু অন্য দিকটা গিয়ে দেখা যাক। এটি একটি মিউজিয়ামের দিকে যাচ্ছি। মিউজিয়ামটি খুব সুন্দর লাইট দিয়ে সাজানো। এগুলো জেলখানাই, একটা সময় জেলই। স্বাধীনতা কেন, স্বাধীনতার পরেও বহু বছর আলিপুরকে একটি জেল হিসেবেই ব্যবহার করা হয়েছিল। বর্তমান রাজ্য সরকারের আমলে এটিকে মিউজিয়াম হিসেবে গড়ে তোলা হয়। রেপ্লিকা তৈরি করা আছে। চলো উপরের দিকে গিয়ে দেখা যাক।
সাজানো, কিন্তু সব গেট সব পুরোনো দিনের। ভারতের মুক্তি সংগ্রামে বাংলার যে ভূমিকা, বাংলার যে রোল, যেটা সব থেকে অগ্রগণ্য ছিল, যে দীর্ঘ স্বাধীনতা আন্দোলন, আজকের দিনে যতই কেউ সেটাকে অস্বীকার করার চেষ্টা করুক, এটাকে অস্বীকার করার কোনো রাস্তাই নেই। বুড়িবালামের যুদ্ধ, যেখানে বাঘাযতীনের সাথে লড়াই হয়েছিল, অজস্র প্রমাণ। ফাঁসির মঞ্চের সামনে এখন চলে এসেছি। সব থেকে বেশি আমার মনে হয় যেটা দেখবার মতো জায়গা, যেখানে শয়ে শয়ে বিপ্লবীদের ফাঁসি দেওয়া হয়েছিল, সেই পুণ্যভূমি আমি এটাকে বলবো, যেখানে শয়ে শয়ে বিপ্লবীদের ফাঁসি দেওয়া হয়েছিল, সেই ফাঁসির মঞ্চের সামনে এখন এসে গেছি। এখানে কিছু স্কুলের বাচ্চারা এসেছিল, তারা নিরাপত্তা পালন করছে শহীদদের আত্মার প্রতি। এই জায়গাটা একটা অদ্ভুত অনুভূতি হলো, এসে বড় একটা অদ্ভুত অনুভূতি। শয়ে শয়ে বিপ্লবীকে এখান থেকে ফাঁসি দেওয়া হয়েছে। পাশেই আছে শবদেহ পরীক্ষা করার ঘর, একদম ঠিক পাশেই আছে। ফাঁসির পরে শবদেহ পরীক্ষা করার জন্য ঘরটি ছিল। এই ঠিক গাছের নিচে ফাঁসি দেওয়া হতো, এই যে শবদেহের ঘরটি। এই সেই ফাঁসির ঘর, এটা হচ্ছে শবদেহ পরীক্ষার ঘর। এই সেই ফাঁসির ঘর, যেখানেই ফাঁসির মঞ্চ দেখতে পাচ্ছেন, তলায় লিভার টানা হতো। সেই ফাঁসির ঘর। এটি একটি ওয়াচ টাওয়ার হিসেবে ব্রিটিশ যুগে ব্যবহৃত হতো, অনেক লম্বা, যেখানে বসে রক্ষীরা ওর ওপরে উঠে
সারা জেলের কয়েদিদের ওপর নজর রাখতে পারত সেই ওয়াচ টাওয়ার। এখানে একটি চাবুক মারার দৃশ্য বর্ণনা করা হয়েছে, বন্দীদের ওপরে কীরকম লেভেলে অত্যাচার করা হতো। হলো আস্তে আস্তে ওপরটা গিয়ে দেখা যাক ওয়াচ টাওয়ার। ওয়াচ টাওয়ার ওপরে ওঠার যাক। তা তোমাদের ভিউয়ার্সদের একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলটা একদমই নতুন, কিছু সামান্য সাবস্ক্রাইবার নিয়েই চলছি। যদি তোমরা যতজন ভিডিওটি দেখছো আমার প্রচেষ্টাটি ভালো লেগে থাকে তাহলে একটু প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিও, আমার ভিডিওটা একটু শেয়ার করে দিও নিজেদের গ্রুপ বা নিজেদের যে কোনো চেনা পরিচিতদের মধ্যে। যত বেশি সাবস্ক্রিপশন বাড়বে তত বেশি আমি উৎসাহ পাবো নতুন আরও ভিডিও বানাবার জন্য। এখানে ওপরে একটি মিউজিয়ামই করা হয়েছে বাঙালি বিপ্লবীদের নাম। উঁচু থেকে সব জায়গাটা নজর রাখা হতো। চলো নিচে যাওয়া যায়। এবার চলে এসেছি যেখানে নেতাজি, বিধানচন্দ্র রায়, এই ধরনের যারা রাজনৈতিক বন্দী, যারা রাজনৈতিক নেতা তাদেরকে রাখা হতো। এটি ঠিক ফাঁসির মঞ্চের সামনেটাই। এখানে নেতাজি ছিলেন, ডক্টর বিধানচন্দ্র রায় ছিলেন, চারটে সেল আছে, একদম ছোট ছোট সেল। বিধানচন্দ্র রায়ের ভর্তি করা আছে, এই সেলটাতে বিধানচন্দ্র রায় ছিলেন এই অবস্থায়। সোজা মেন গেটটা দেখা যাচ্ছে। তোমাদের একটা সাবস্ক্রাইব, একটু লাইক, শেয়ার আমার পেজটির রিচ বাড়াতে সাহায্য করবে আমার চ্যানেলটির, এবং তাতে আমি নতুন ভিডিও বানাতে আরও উৎসাহ পাবো। সেই জন্য তোমাদের রিকোয়েস্ট। ধন্যবাদ।